আমি এক প্রবাসী। প্রবাসে যখন ছিলাম আমার কফিল ছিল, উনি ছিল একটা জানোয়ার রূপী মানুষ, ছিল না জানোয়ার, জানোয়ার বানা কুত্তা, যেমন কুকুর ক্ষুধার্ত থাকলে যেমন মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে, যা পায় তাই খাইতো, ওরকম করে আমার উপরে ঝাঁপিয়ে পড়তো রাইত হইলে। একবার বাবা যেত, একবার ছেলে যাইতো, মানে কি যে একটা নির্যাতন ছিল আমার উপরে বলার মতো না। কফিলের বউকে আমি অনেকবার বলছি, বোঝানোর চেষ্টা করছি, দেখেন আমার উপর প্রতিদিন এরকম নির্যাতন চলতেছে, আমাকে দিনের পর দিন তারা ব্যবহার করতেছে, সে আমার কোনো কথাই শুনে না। উনি বাপের বাড়ি গেলে আমার উপরে এরকম অত্যাচার চলতো, ওনার ছেলে হোক ওনার বন্ধু হোক যেই আসতো বাড়িতে সে আমাকে ইউজ করতো। আমি অনেক বুঝাইছি কিন্তু আমার কোনো কথাই শুনে নাই। দিন দিন যখন আমার পেটটা বড় হয়ে যেতেছিল তখন বলতেছিল, কিরে তোর শরীরের এই বস্তু হইতেছে কেন, তোর কি হয়েছে? আমি তখন বললাম যে ম্যাডাম আপনার তো অনেকবার বলছি, আপনি কি আমার কথা শুনেন নাই, আমি নাকি মিথ্যা কথা বলি। এখন দেখেন আমার পরিস্থিতি কি অবস্থা হয়েছে, আপনার স্বামী ছেলে তার বন্ধু বান্ধব মিলে আমাকে কি সর্বনষ্ট করছে, আমার তো কোনো কথা শুনেন নাই গা। আজকে এই টাকার জন্য প্রবাসে যে আজকে আমি ধর্ষিত হয়েছি, আমার গরুর বাচ্চা দিয়ে দিচ্ছে, আজকে আমি কোথায় যা দাঁড়াবো বলেন? এই বাচ্চার কি কোনো সন্তান বাবা নাই, কার পরিচয় দিয়ে আমি বড় করুম? কেউ তো আমার ঠাঁই দিতেছে না। বাংলাদেশের মাটিতে আসছি, আমার ফ্যামিলিও ঠাঁই দিতেছে না, তারা আমার টাকা খেয়েছে কিন্তু এখন আমার ঠাঁই দিতেছে না। আমি এখন কোথায় যাবো? আচ্ছা আপু, আপনি কান্না করেন না এইভাবে, আমি বলতেছি। আচ্ছা আপু, যখন আপনি প্রবাসে গিয়েছিলেন কার মাধ্যমে গিয়েছিলেন? দালালের মাধ্যমে। দালালের মাধ্যমে। আপনাকে কি কাজ দেওয়ার কথা বলে নিয়ে গেছিল? বলছিল কোম্পানিতে চাকরি দিবে, জুস তারপরে যে খাবার টাবার তৈরি হয় ওইখানে দিবে, কিন্তু উনি ফুড একটা। শপে কাজ দিবে এরকম? জি। আচ্ছা, ওখানে নিয়ে হচ্ছে বাসাবাড়ির কাজ দিছে? জি। আচ্ছা, কত টাকা দিয়ে আপনি গিয়েছিলেন প্রবাসে? আমি গিয়েছিলাম, মানে অতটা টাকা ছিল না, আমরা তো গরিব ফ্যামিলি ছিলাম, আমাদের একটু জায়গা ছিল, জমি ছিল ধানের, ওটা বন্ধক রাইখা 70,000 টাকা আনছিলাম। উনি বলছে ওইখানে যা কাজ করে তুমি টাকা শোধ করে দিও, উনি কিছু টাকা ভরে দিয়েছিল। আচ্ছা, পরবর্তীতে আপনি হচ্ছে ওই কফিলের বাসায় গিয়ে আপনাকে বিক্রি করে দিছিল, তাই তো? জি। আচ্ছা, এখন হচ্ছে প্রবাসে কতদিন ছিলেন আপনি? প্রবাসে ছিলাম আমি 3 বছর। 3 বছর প্রবাসে ছিলেন? জি। আচ্ছা, এই 3 বছরে কি আপনার হচ্ছে কোনো টাকা পয়সা মালিক দিচ্ছে, এরকম ভালো কোনো টাকা পয়সা দিচ্ছে? মানে টাকা বেতন দিত? জি বেতন দিত, 6 মাসে একবার দিত, 3 মাসে একবার দিত, মানে আর নির্যাতন তাজা, আমি কথা না শুনলে আমার বেতন আটকাই দিত। যখন আমি কথা শুনতাম তখন আমার বেতন দেওয়া হইতো, কারণ তুই তুই যদি আমাদের কথা না শুনিস তোর বেতন পয়সা কিচ্ছু দেওয়া হবে না, তোর দরকার পড়লে বাংলাদেশে পাঠাই দিম, পুলিশের হাতে ধরাই দিম, তুই জেল খাটবি, এই কথা বলতো। আর বাংলাদেশে জীবনও যেতে পারবি না, এরকম ভয় দেখে তোমারে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি প্রবাসে কতদিন ছিলেন? 3 বছর? জি 3 বছর। আচ্ছা, তো এখন হচ্ছে এই যে ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে আসছেন কেন? আপনি তো এখন কি, মানে আপনার পেটে বাচ্চা এখন আছে? জি। এখন আছে? জি। আচ্ছা, তো মিডিয়ার সামনে কেন আসা, আমাদের সামনে কেন আসা? আশা হচ্ছে এই জন্য অনেক প্রবাসী ভাই বোনেরা যায় বিদেশে, যায় তো টাকার পয়সার জন্য যায়, মেয়ে মানুষ অনেকে তো বিক্রি করে দেওয়া হইতেছে, কোথায় যায় তারা পড়তেছে এরা তো জানে না, আর কি জানো এখানে কি চলতেছে। এই জন্য আমি আপনি মিডিয়ার আসছি, যেন সবাই জানতে পারে ব্যাপারটা কি হইতেছে, মানুষের উপরে কত অত্যাচার হইতেছে মেয়ে মানুষ। আচ্ছা, এই জন্য। জি। আপনার নামটা কি যেন? আমার নাম হচ্ছে ঝুমুর। সুমনা? জি। আচ্ছা দর্শক, শুনছিলেন সুমনা আপুর জীবনে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সে একজন প্রবাসী বোন, যে কিনা দীর্ঘদিন প্রবাসী ছিল, সেই প্রবাসে নির্যাতনের শিকার হয়ে পেটে বাচ্চা নিয়ে আজকে দেশে ফিরেছে, যেটা বলতে খুবই খারাপ লাগতেছে। তো এরকম ঘটনা আমাদের দেশে অ্যাভেলেবেল ঘটতেছে। আমরা চাই এই ধরনের ঘটনা যেন আমাদের দেশে আর না ঘটুক।